আপনি জানেন যে খাগড়াছড়ি জেলায় 64টি পূজা মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে 61টি প্রতিমা পূজা এবং 3টি ঘট পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা গত বছরের ন্যায় আমরা এই বছরও আমি আশা করছি যে খাগড়াছড়ি জেলায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সাথে আমরা বৈঠক করেছি। বৈঠকে ওনারা যে নির্দেশনা দিয়েছে আমি আশা করছি আমাদের খাগড়াছড়ি জেলায় সেই নির্দেশনাগুলো প্রত্যেকটা পূজা মণ্ডপে মেনে চলবে। আমি ইতিমধ্যে 9টি উপজেলায় 64টি পূজা মণ্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে আমরা বৈঠক করেছি। তাদেরকেও আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নীতিমালা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যে নীতিমালা এবং স্থানীয় জেলা প্রশাসনের যে নীতিমালাগুলো রয়েছে আমরা সেগুলো তাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো সব মিলিয়ে আমি যেটি মনে করছি, আশা করছি খাগড়াছড়ি জেলায় এবার আর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা দুর্গা মায়ের পূজা ভালো করে অনুষ্ঠিত করতে পারবো। তো এই বিষয়ে আবারও আমি সকলের আন্তরিকতা আশাবাদ ব্যক্ত করছি। এই বছর আমাদের পূজার সংখ্যা বৃদ্ধি পেয়ে আমাদের মোট পূজা হচ্ছে 64টা দুর্গা পূজা হচ্ছে। এখানে 2টা হচ্ছে ঘট পূজা আর 5টা হচ্ছে প্রতিমা পূজা। তো সবার সাথে আমাদের যোগাযোগ আছে, সব জায়গায় কমিটি হয়েছে। ইতিমধ্যে আমরা নিজস্ব পূজা মণ্ডপে নিজস্ব উদযাপন কমিটির মাধ্যমে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করেছি। তার পাশাপাশি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের যোগাযোগ রেখে যেখানে যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা করেছি ইতিমধ্যে। তারপরেও যদি আমাদের স্ট্রাকিং ফোর্স আছে এবং আমাদের জেলা বিএনপির নেতৃত্বে প্রত্যেক পূজা মণ্ডপে একটা মনিটরিং টিম আছে এবং নিরাপত্তার দায়িত্বে ওনারা থাকবে যাচ্ছে। এই সবগুলো মিলিয়ে মোটামুটি এবছর গত বছরের থেকেও আরও সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা হবে বলে আমি আশাবাদী। প্রতি বছরের ন্যায় এবছর আমাদের খাগড়াছড়ি সদরস্থ শান্তিনগর শ্রী শ্রী গীতাশ্রম প্রাঙ্গণে সাত্ত্বিকভাবে শ্রী শ্রী মায়ের দুর্গা মায়ের আদ্যাশক্তি মহামায়া জগৎজননী দুর্গা মায়ের পূজা আমরা পূজা অর্চনা করে থাকি। আগামী 21শে সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে আমাদের মায়ের পূজার আয়োজন শুরু হয়ে থাকে এবং কি 27 তারিখ মায়ের বোধন থেকে মায়ের ষষ্ঠী, বোধনের পদ্ধতি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এমনকি এরপরে বিজয়া দশমীর মাধ্যমে আমরা মাকে আমাদের এই ধরাধাম থেকে আমরা স্বর্গলোকে দিয়ে থাকি এবং কি মা এবছর গজে আসছেন। গজে আসার অর্থ হচ্ছে শুভ ইঙ্গিত। মা যেন আমাদের সকল আসরিক ভাব দূর করে রেখে যে শুভ সময় ইঙ্গিত দিয়েছেন সকলকে যেন সুস্থ রাখে। আমাদের এই যে 7টা প্রতিমার কাজ চলতেছে, কাজ আমাদের প্রায় শেষ পর্যায়ে। আমরা 2-1 দিনের মধ্যে রঙের কাজ শুরু করতে যাব। আমরা চেষ্টা করব দ্রুতভাবে যেভাবে পারি এই 2-1 দিনের মধ্যে আমরা রঙের কাজ স্টার্ট দিয়ে কীভাবে আমরা কাজ শেষ পরিসম্পূর্ণভাবে কমিটিদেরকে বুঝে দিতে পারি, এইটা নিয়ে আমাদের মায়ের কাছে শ্রী গীতাশ্রমের এবারও প্রতি বছরের নিয়ে শারদীয় দুর্গোৎসব আমরা পালন করতে যাচ্ছি। আমাদের মন্দিরের সাজসজ্জার কাজ প্রায় আমরা শেষ। এবছর আমরা একটা নতুন টিম নিয়ে আসছি। এটা আপাতত টিমের যে আপনার নামটা আমরা এখনও গোপন রাখছি। এটা পূজা চলাকালীন সবাই দেখতে পারবে। দুর্গা পূজা উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলায় টোটাল 64টি পূজা মণ্ডপে পূজা উদযাপিত হবে। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো। সেখানে ডিএসবি ডিপ্লয়মেন্ট থাকবে, ডিবি থাকবে। পাশাপাশি আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা ফিক্সড ডিউটি দিয়ে দেবো 4 দিনের জন্য, যেন 24 ঘন্টায় পুলিশের নজরদারিতে থাকে পূজা মণ্ডপগুলো। পাশাপাশি সিসি ক্যামেরা থাকবে, অন্যান্য বাহিনীর সদস্য থাকবে। আমরা ফ্রিকোয়েন্টলি আমরা ভিজিট করব। আমরা আশাবাদী যে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হবে খাগড়াছড়ি পার্বত্য জেলায়। কারণ আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলায় শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হতে যাচ্ছে এবং এই দুর্গা উৎসবকে সামনে রেখে, দুর্গাপূজাকে সামনে রেখে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সভা করেছি। আমাদের এখানে এবছর এখন পর্যন্ত প্রাপ্ত হিসাব অনুযায়ী 64টি পূজা মণ্ডপে আমাদের এই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই প্রতিটি পূজা মণ্ডপকে কেন্দ্র করে আমরা স্বেচ্ছাসেবী টিম সহ আনসার বিডিপি, আমাদের বাংলাদেশ পুলিশের সদস্য থেকে শুরু করে এবং প্রয়োজনে এখানে আমাদের আজকে মিটিং ছিল, সেখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদের তরফ থেকেও এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে এখানে আমাদের দেখভাল করা হবে এবং নজরদারি অব্যাহত থাকবে। এর পাশাপাশি আমাদের এখানে পূজা মণ্ডপগুলোতে যাতে সিসি ক্যামেরার মাধ্যমে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি সে বিষয়ে আমাদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি আমাদের
ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা রয়েছে তারাও দায়িত্ব পালন করবে এবং আমাদের অতিরিক্ত জেলা প্রশাসকদেরকে উপজেলা ভিত্তিক দায়িত্ব পালনের জন্য নির্ধারণ করে দেওয়া হবে।